তো নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক টপিক হচ্ছে আমাদের আউসা গেজার্টস। এটা হচ্ছে সেই চ্যাপ্টার 1 থেকে আমরা হচ্ছে দেখে আসতেছি। তো এই যে শব্দটা, এটার মিনিং হচ্ছে আমরা ইংলিশে যেটাকে হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স বলি, বিবৃতিমূলক বাক্য। সেটা কোনো একটা বিষয়ে জাস্ট একটা স্টেটমেন্ট, আমাদের যে সবগুলো নর্মাল যে বাক্য, ইট হাইসে দেন আপনার নাম, এই টাইপের যে হচ্ছে বাক্য আমরা যা দেখে আসছি এতদিন ধরে, ওইগুলা। এটা তো কোনো প্রশ্ন না। প্রশ্নের অ্যান্সার করার জন্য হচ্ছে আমাদের আউসা গেজার্টস কে হচ্ছে কাজে লাগাইতে হবে। তো আউসা গেজার্টস এর হচ্ছে আমরা যদি বিল্ড করতে চাই, আমাদের হাতে দুইটা ফরম্যাট আছে। একটা হচ্ছে এস ভি ও, এই ফরম্যাটটা। আর একটা হচ্ছে ও ভি এস। এ1 লেভেলে আমরা নর্মালি রিকমেন্ড করি সবাইকে এস ভি ও ফরম্যাটটা হচ্ছে ইউজ করার জন্য। আমাদের হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজও সবার শুরুতে থাকে সাবজেক্ট, দেন থাকে ভার্ব, দেন হচ্ছে রিমেনিং পার্ট। সো এটা কিন্তু ইংলিশের সাথে মিলে যায়। তো এটা কিন্তু আমাদের জন্য চিন্তা করাটা অনেক বেশি হচ্ছে ইজিয়ার হয়ে যায়। ওকে। তো টেকাম হলো হচ্ছে যখন আমরা বিমানে যাব তখন হচ্ছে আলাদা একটা গ্রামাটিক টপিক হচ্ছে পড়বো। সবার শুরুতে নর্মালি হচ্ছে এই যে বাকি অংশের মধ্যে, বাকি অংশের ভিতরে তো অনেক কিছু থাকতে পারে। তো যদি হচ্ছে টাইম থাকে, ধরেন জাস্ট ইমাজিন করেন একই সাথে হচ্ছে টাইম আছে আর হচ্ছে লোকাল আছে বা প্লেস আছে। একটু আগে কিন্তু হচ্ছে আমরা ইয়ানাইন ফ্রাগের ওখানে আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে। সো কা মৌল, হ্যাঁ, এই চারটা হচ্ছে এ1 কখনোই পাবেন না, এ2 তে হচ্ছে সবকিছু একসাথে পাবেন না। এ1 এতটুকু পাইতে পারেন এখান থেকে, টেম্পোরাল কে হচ্ছে আগে পাইতে পারেন, লোকাল কে হচ্ছে পাইতে পারেন একসাথে। একই বাক্যে অবজেক্টের মধ্যে রিমেনিং পার্টের ভিতরে যদি কখনো দেখেন সময় আছে আর হচ্ছে প্লেস আছে, সেক্ষেত্রে হচ্ছে সময়টাকে আগে বসাবেন, প্লেসটাকে হচ্ছে পরে বসাবেন। এটাই সব থেকে বেটার ভার্সন। এইভাবে করে আমরা একটা সেন্টেন্সকে বিল্ড করতে পারি। আর এই যে ফরম্যাটটা, সবার শুরুতে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপর রিমেনিং পার্ট যা আছে সেটা সেটার মতো থেকে যাবে। এই যে ফরম্যাটের নাম হচ্ছে এসভিও ফরম্যাট। এমন লেভেলে সবাইকে রিকমেন্ড করা হয় এই ফরম্যাটটাকে হচ্ছে ইউজ করার জন্য। এ2 লেভেলে যাওয়ার পর আপনি ওভিএস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওভিএস নিয়ে হচ্ছে আমরা একটু পরে ডিসকাস করব। তো আউসা গেজার্টস হচ্ছে আমাদের কোন কোন কাজে লাগবে? প্রত্যেকটা কাজে হচ্ছে আমাদের ইয়ানেন ফ্রাগে, ওয়ে ফ্রাগে আর হচ্ছে আউসা গেজার্টস কাজে লাগবে। এগুলা ছাড়া আমরা হচ্ছে বেসিক যে লাইনগুলো যে বিল্ড করি সেটাও বিল্ড করতে পারবো না। আপনার বয়স কত, ইট বিন, ইট হাইসে যে বাক্যগুলো সবাই বলেন, এগুলো কিন্তু সব এই আউসা গেজার্টস এর রুলস এর মধ্যেই। ওকে। তো এ1 ফাইনাল এক্সামে স্পিকিং পার্ট 2 তে আপনার সামনে হচ্ছে এরকম দুইটা কার্ড থাকবে। তো একই সাথে আপনাকে অন্য দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, যে প্রশ্নগুলো করবে হচ্ছে আপনার পার্টনার। ওকে। ওই প্রশ্নগুলো দেওয়ার অ্যান্সার যখন আপনি করতে যাবেন, যেমন এখানে দেখেন এখানে একটা ফ্রাগে আছে, এর অ্যান্সার হচ্ছে আপনি এখানে করতেছেন। তো অ্যান্সার যখন করতেছেন সেটা কিন্তু একটা ডিক্লারেটিভ সেন্টেন্সে হচ্ছে করতে হবে। কারণ কেউ আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি তো প্রশ্ন করে আর তাকে অ্যান্সার দিতে পারবেন না, তাকে তাকে উত্তর দিতে হবে। তো এখানে উত্তর যেটা দিচ্ছেন এটা কিন্তু একটা আনসাগেজার্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, বা বাংলা যদি বলি বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্যের যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হচ্ছে সবার শুরুতে থাকবে ভার্ব, সরি, সবার শুরুতে থাকবে হচ্ছে সাবজেক্ট, এরপরে থাকবে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে আমাদের রিমেনিং পার্ট। এই রিমেনিং পার্টের ভিতরে হচ্ছে টেকা মোলো যে রোজ সেটা। তো সবার শুরুতে আমাদের যে সাবজেক্ট, সেটা সাবজেক্ট হিসাবে হচ্ছে আমাদের যে পার্সোনাল প্রোনাউন আমরা যেগুলো পড়েছিলাম, ইট, ডু, এর, জি, এস, ভিয়া, জি, জি, যা কিছু আছে সেগুলো। প্লাস হচ্ছে কোনো একটা পার্সনের নাম, সেটা হইতে পারে মান হইতে পারে। যদি কোনো জায়গাতে যদি দেখেন মান, তাহলে সেটা এর, জি, এস এর যে রুলস সেটা হচ্ছে ফলো করবে। সেম ভাবে কোনো একটা পার্সনের যদি নাম এখানে দেখেন সাবজেক্ট হিসাবে, সেক্ষেত্রে সেটাও কিন্তু এর, জি, এস এর যে রুলস সেটা হচ্ছে ফলো করবে। এরপরে ভার্ব, কনজুগেটেড ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশন হচ্ছে থাকবে। এরপরে রিমেনিং পার্ট। তো রিমেনিং পার্টের ক্ষেত্রে যেটা বলেছিলাম স্থান আর সময় নিয়ে, সেটা একটু মনে রাখেন। তো এখানে দেখেন কিছু হচ্ছে সেন্টেন্স আছে, এগুলো আপনারা হচ্ছে অলরেডি কয়েকশো বার করেছেন কোর্স বুক আর বুক থেকে, একই জিনিস বারবার। সো জুনায়েদ হোসেন তানভীর ভাই, আপনি হচ্ছে আনমিউট করেন। আর প্রথম দুইটা বাক্য এখানে কি কি হচ্ছে বা সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা মেনে চলতেছে কিনা এটা একটু বলার চেষ্টা করেন। ওকে। হ্যাঁ ভাইয়া বলেন। সাউন্ড শুনতে পাচ্ছি না। হ্যালো।
ওকে, দেন হচ্ছে জারিন আক্তার আপু, আপনি বলার চেষ্টা করেন এক নাম্বারটা কি কি হচ্ছে এখানে। সেন্টেন্সের যে স্ট্রাকচার, সবার শুরুতে সাবজেক্ট দেন ভার্ব দেন হচ্ছে রিমেনিং পার্ট মেনে চলতেছে কিনা দেখেন। হ্যাঁ, ইস বিন ইউলিয়া, আমি ইউলিয়া, এটা সাবজেক্ট ভার্ব দেন অবজেক্ট। বা রিমেনিং পার্ট, ওকে। কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব? ইস হচ্ছে সাবজেক্ট, বিন হচ্ছে ভার্ব, জাইন ভার্ব। ওকে, এরপর 2 নাম্বারটা দেখেন তো। হচ্ছে ইস হাইসে নিকলাস, আমার নাম নিকলাস। ইস হচ্ছে নমিনাটিভ সাবজেক্ট, হাইসে হচ্ছে ভার্ব, আর নিকলাস হচ্ছে রিমেনিং অবজেক্ট। আর ওকে। ইসের কনজুগেশন করে হাইসে। ওকে, সো আমরা এখানে যে বাক্যগুলো দেখতেছি সেগুলো সবগুলো এস ভি ও। এস ভিও মিনিং সাবজেক্ট দেন ভার্ব সাবজেক্ট ভার্ব দেন রিমেনিং। অবজেক্ট। সবার শুরুতে সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট। এখানে আমরা যতগুলো বাক্য দেখতেছি সবগুলা কিন্তু এস ভিওতে আছে। এরপর 3 নাম্বারটা আপনি ট্রাই করেন। দি কমড আউস জাপান, তিনি জাপান থেকে এসেছেন। ওকে, দেখেন তো এখানে স্ট্রাকচার মেনে চলতেছে কিনা। জি, জি হচ্ছে সাবজেক্ট দেন ভার্ব দেন রিমেনিং পার্ট। ওকে, এরপর ইস নেক্সট ওয়ান। বনে ইন জুরিশ, জুরিশ, জুরিশ। ইস বনে ইন জুরিশ, আমি জুরিখে থাকি। ওকে, Same রুলস কি আবার মেনে চল। সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব রিমেনিং পার্ট। ওকে, সবার শুরুতে সাবজেক্ট দেন ভার্ব দেন রিমেনিং পার্ট। এরপরে ইস স্প্রেশে ডয়েচ, আমি জার্মান ভাষা বলি। সাবজেক্ট ভার্ব রিমেনিং পার্ট অবজেক্ট। ওকে, তাহলে এই যে স্ট্রাকচারটা সেটা ফলো করে হচ্ছে আপনারা হচ্ছে কয়েকটা সেন্টেন্স ট্রাই করেন। একটু আগে ঠিক যা বলেছিলাম ওইটাকে একটু মনে রাখেন। এই যে প্রশ্নটা খেয়াল করেন, এখানে অবজার্ভ এটা। একটু আগে আমরা যে কাজটা করেছিলাম ইয়ারাইন ফাগের ওখানে, প্রথমে হচ্ছে আপনাকে প্রশ্ন বিল্ড করতে হবে, দেন আপনাকে হচ্ছে অ্যান্সার করতে হবে। আর এসভিও তে হচ্ছে অ্যান্সার করবেন। শুরুতেই বলেছিলাম যে যা যা বলেছে সেটা হচ্ছে নোট করার জন্য। ওকে, চ্যাট বক্সে ট্রাই করেন। প্রথমে প্রশ্নটাকে হচ্ছে বিল্ড করেন। সো প্রশ্ন যদি বানাতে যান, একটু আগে আমরা যে রুলসটা ফলো করেছিলাম এটা, তো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু উল্টা ছিল। আমাদের ইয়ানাইন ফ্রাগে দেখে কিন্তু বুঝতে পারতেছে। সো ইয়ানাইন ফ্রাগের যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা কি ছিল, সবার শুরুতে আমাদেরকে লাগবে হচ্ছে সেটা। ইয়ানাইন ফ্রাগের সেন্টেন্সের স্ট্রাকচার কি ছিল? ভার্ব সাবজেক্ট বাকি অংশ সবার শুরুতে হচ্ছে ভার্ব দেন সাবজেক্ট। সাবজেক্ট দেন আমাদের রিমেনিং পার্ট যেটা আছে সেটা। এখন রিমেনিং পার্টের মধ্যে যদি হচ্ছে টাইম থাকে তাহলে টাইম আগে, এরপরে হচ্ছে প্লেস, এরপরে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে প্রশ্নের যে ফরম্যাট সেটা। প্রশ্ন যদি বিল্ড করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই যে ফরম্যাটটা সেটা ইউজ করে প্রশ্নটাকে আগে বিল্ড করে ফেলেন সবাই। প্রশ্ন বিল্ডের জন্য এই যে ফরম্যাট সেটা, আর অ্যান্সার করার সময় এই ফরম্যাট। ওকে, সরফরাজ আহমেদ ভাই, হ্যান্ড রাইজ করেন একটু। ওকে, সো প্রশ্নটা বলার চেষ্টা করেন। Gehen wir am Dienstag ins Museum? ওকে, Museum? এবার অ্যান্সার ট্রাই করেন। Ja, ich gehe, ja, ich gehe äh, ins Museum. Sorry, bhai. Ja, ich gehe äh, am Dienstag ins Museum. ওকে, এক্সিলেন্ট। এখানে ভাই হচ্ছে বলবো, ডিসক্রাইব হ্যাঁ করবো বলেন নাকি? বলেন, বলার চেষ্টা করেন। কোশ্চেনটা স্ট্রাকচার হচ্ছে ভাইয়া,
ভার্ব প্লাস কনজুগেটেড ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে এক্সটেনশন আপনার এখানে টেকামোলোর রুলস অনুযায়ী টাইম অ্যান্ড দেন হচ্ছে আপনার লোকেশন হবে। ওকে, দ্যাটস ওয়াই সো হচ্ছে আমরা এখান থেকে রায়ান ভাইয়ের যে অ্যান্সার সেটা হচ্ছে একটু নেক্সট, এখানে কয়েকটা হচ্ছে মিস্টেক আছে যেগুলো হচ্ছে এওয়ান এতদিন পরে সে করাটা আশা করি নাই। সেটা হচ্ছে দেখেন এখানে অনেক জায়গাতে কিন্তু মিস্টেক রয়েছে ভাইয়ার। সো গেন ভিয়া আম ডিনস্টাগ, সো ডিনস্টাগ এর ডি হচ্ছে বড় হাতের হবে, এটা আপনাদেরকে আমি হাজারবার বলেছি। অলওয়েজ নাউন বড় হাতের হবে। এরপরে ইনস মিউজিয়াম, মিউজিয়াম বানান ভুল। আর মিউজিয়ামের এম যেটা, এমও কিন্তু বড় হাতের হবে। আর শেষে অবশ্যই অবশ্যই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিবেন। প্রশ্নবোধক চিহ্ন যদি না দেন তাহলে বাক্যটা ভুল। মিউজিয়াম বানানটা ঠিক করবেন। ওকে, তাহলে এখানে দেখেন বাক্য যেটা আমাদের যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা সব জায়গাতে ফলো করতে, সবার শুরুতে হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে আমাদের টাইম, এরপর হচ্ছে প্লেস, এন প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমাদের এখন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এটার অ্যান্সারটা। যেহেতু আমরা আউসা গেজার্স হচ্ছে করতেছি রাইট নাও, তো আমরা হচ্ছে যখন আউসা গেজার্ট করতেছি কি করতে হবে, আমরা অ্যান্সারটা দিলাম ইয়া। যদি ইয়া দিই তাহলে সব থেকে বেটার, এক্সামে কিন্তু ইয়াতেই বলবেন, নাইন দিয়ে আবার বাড়তি ঝামেলা করতে যাবেন না, সব হচ্ছে ইয়াই। অ্যান্সারটা তো বলবো ভাই নাকি? ওকে, এখানে হচ্ছে ভাইয়া যে অ্যান্সার গুলা, এখানে হচ্ছে যে ডি বড় হাতের হবে, সেম ভাবে হচ্ছে মিউজিয়ামের এম বড় হাতের হবে, এগুলাকে কারেক্ট করবেন আর বাকি শেষে ফুল স্টপ দিবেন। এই অভ্যাসগুলো এখন থেকে ক্রিয়েট করবেন, নাহলে কিন্তু এক্সামে কি ভুল হবে। আচ্ছা, এই যে বাক্যটা দিয়ে কি কি হয়েছে ভাইয়া বলার চেষ্টা করেন এসভিউ ফরম্যাটে। এটা হচ্ছে ভাইয়া ফার্স্টে যেহেতু এটা ইয়া নাইন, দ্যাটস ওয়াই আমরা ইয়া বলেছি। দেন হচ্ছে আপনার সাবজেক্ট স্ট্রাকচার যেটা সেন্টেন্স স্ট্রাকচার, ফার্স্টে হচ্ছে ভিয়া সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব এসছে, গেহেন গেহেনই থাকবে যেহেতু ভিয়া। আর দেন হচ্ছে টেম্পোরাল আসবে এম আম ডিনস্টাগ, দেন হচ্ছে লোকেশন লাস্টে ইনস মিজোয়াম। মিউজিয়াম। ওকে, এরপর নেক্সট ওয়ান আপনারা ট্রাই করেন সবাই, একটু ফাস্ট করবেন কারণ এই আলফাবেট গুলো কিন্তু অলরেডি হয়ে গেছিল। জাস্ট এখানে ইয়ানাইন ফ্রাগের যে অ্যান্সারটা এটা হইলে হয়তো, বাট ফ্রাগ এগুলো বিল্ড করেন। ফ্রাগে যখন আমরা বিল্ড করতে যাব, যখন প্রশ্ন বিল্ড করতে যাব, তখন একটা রুলস আছে যেগুলো যেহেতু ইয়ানাইন ফ্রাগে, প্রশ্ন বিল্ড করার জন্য আমাদের যে রুলসটা সেটা হচ্ছে ইয়ানাইনের জন্য ভার্ব আগে, অবশ্যই কনজুগেটেড অবস্থায়, দেন সাবজেক্ট, দেন রিমেনিং পার্ট, দেন প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নের জন্য। আর আপনারা ওকে, সবার তো মোটামুটি ডান দেখি। lernt ja am Mittwoch Deutsch. ওকে, আম মিটবক যেহেতু হচ্ছে টেম্পোরাল, টেম্পোরাল 3 নাম্বার পজিশনে বসতেছে। ওকে, এটার অ্যান্সার ট্রাই করেন তাইলে। lernt ja am Mittwoch Deutsch এটা। ওকে, হালিমা আক্তার আপু, আপনি আনমিউট করেন, আনমিউট অপশনের উপর ক্লিক দেন। ওকে, মীরা খানম আপু, আপনি ট্রাই করেন আপনার যে অ্যান্সারটা। Lernt ihr am Mittwoch Deutsch? এটা হচ্ছে প্রশ্ন। অ্যান্সারটা হচ্ছে ভাইয়া ইয়া, ইয়ার lernt am Mittwoch Deutsch। ওকে, আচ্ছা, তাহলে দেখেন তো এখানে ইয়ার মিনিং কি ছিল? আপনি, ইউ অল, হ্যাঁ তোমরা, আপনার তোমরা সামনে যদি তোমরা কয়েকজন থাকে তখন। তাইলে এখানে ইস কিভাবে হইলো, কি হবে চিন্তা করেন তো। কেউ যদি বাংলা যদি চিন্তা করেন,
কেউ ধরেন আপনাকে জিজ্ঞেস করতেছে তোমরা কি হচ্ছে মিডভোকে ডয়েচ শিখবা, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ, আমরা মিডভোকে ডয়েচ শিখবো, অথবা না আমরা মিডভোকে ডয়েচ শিখবো না। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তাহলে অ্যান্সার কি হবে? স্ট্রাকচার ঠিকই আছে, বাট অ্যান্সার একটু গন্ডগোল হয়ে গেছে সাবজেক্টে। জাস্ট এখানে ভিয়া হবে, ভিয়া হবে, আর হচ্ছে এখানে যে ভার্বটা, ভার্বটা হচ্ছে ভিয়ার জন্য যে কনজুগেশন সেটা হবে। তাহলে পুরো বাক্যটা আপনি ট্রাই করেন। তাহলে হচ্ছে ভাইয়া, ইয়া wir lernen am Mittwochen Deutsch. ওকে, আম মিডভোক। আর আপনারও সেম মিস্টেক, মিডভোকের এম হচ্ছে বড় হাতের হবে। ওকে, এরপর নেক্সট ওয়ান, এটা ট্রাই করেন সবাই। প্রথমে প্রশ্ন বিল্ড করেন। ওকে, ইফতেখার উদ্দিন ভাই, আপনি হচ্ছে আনমিউট করেন। আপনার যে অ্যান্সারটা ট্রাই করেন। Kochst du am Donnerstag Spaghetti? ওকে, পুরো সেন্টেন্স ঠিক আছে। এরপর I- অ্যান্সার। Ja, ich koche am Donnerstag. ওকে, স্পাগেটি এটাতে বসাইবেন, কারণ অ্যান্সারটা নাইলে বড় বড় শোনাবে না। ইজি জিনিস, তো জাস্ট যা বলেছে সেটাই আমরা রেখে দিব। আর আপনি ফুল স্টপ দেন না অ্যান্সারে। এই যে অভ্যাসগুলো, এগুলো থেকে যদি এখন না করেন, এই যে দেখেন সবাই রাইটিং এ ভালো মতো সবকিছু লিখতে পারবেন, বাট এক্সামে কি গন্ডগোল পাকাবেন হচ্ছে এই যে কমা দিবেন না, ফুল স্টপ দিবেন না, এগুলো দিবেন না, শুধু শুধু হচ্ছে স্কোর কমবে একদম। মানে খুব ভালো ভালো যারা হচ্ছে খুব ভালো স্পিকিং করতে পারে, রাইটিং করতে পারে, সবারই এই একটা মিস্টেক হচ্ছে এক্সামে সবাই করে আসেন। এই যে কমা দেন না, ফুল স্টপ দেন না, এইগুলা, তারপরে বড় হাতে ছোট হাতের এইগুলা, সবার সব স্ট্রাকচার ঠিক হয়েছে, কিন্তু এইগুলাতে মিস্টেক। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে হচ্ছে কারেক্ট করার চেষ্টা করবেন। তো আমরা এতক্ষণ যে ফরম্যাটটাতে করলাম সেটা কি ফরম্যাট, এসভিও নাকি ওভিএস? ও এতক্ষণ এসভিও যেটা ফরম্যাট। আসবে। ওকে, এটা ছাড়াও আরো একটা হচ্ছে ফরম্যাট আছে, যেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে উপভোগ গুলো যে অ্যান্সার গুলো সেগুলো হচ্ছে করতে হচ্ছে কাজে লাগাতে পারি। এটা একটু মনে রাখেন, এই যে পারতেই হবে ব্যাপারটা এরকমটা না, বাট এটা কিছু কিছু জায়গাতে যদি ব্যবহার করতে পারেন, বিশেষ করে হচ্ছে যাদের টার্গেট হচ্ছে বিয়ন অব্দি যাওয়া বা বিয়নে যাওয়া, এটুতে, তারপর হচ্ছে অন্যান্য বিভিন্ন ফিল্ডে হচ্ছে কিছু কিছু জায়গাতে কাজে লাগানো যাইতে পারে এটাকে। ইম্পর্টেন্ট আছে, এওয়ানের জন্য হচ্ছে অতটা, মানে অতটা বলতে এটা বাদ দেওয়ার মতো না, বাট যাদের টার্গেট হচ্ছে কোনো পাস করে যাওয়া, তারা চাইলে হচ্ছে এগুলোকে স্কিপ করলেও করতে পারেন। তো যাদের টার্গেট ভালো স্কোর করা, বিওনে যাওয়া, তাদের জন্য মাস্ট। এটা একদম ইজি জিনিস, সেটা হচ্ছে ওভিএস। ফরম্যাটটার নাম কি? ওভিএস। তো ওভিএস, এটা যদি হচ্ছে আমরা ব্যবহার করি, তাহলে কি করতে হবে? ওভিএস নামটা দেখেই বুঝতে পারতেছেন, সবার শুরুতে কি অবজেক্ট, দেন ভার্ব, দেন সাবজেক্ট। ওভিএস ফরম্যাটের নামই কিন্তু ও ভি এস। তাহলে সবার শুরুতে হচ্ছে অবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে সাবজেক্ট। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের আউসা গেজেট বা কিছু ডিক্লারেটিভ যে যে সেন্টেন্স গুলো আছে সেগুলো বিল্ড করা একটা ফরম্যাট। তাহলে ওভিএস হচ্ছে আমরা কি করতে পারি, আমার যদি হচ্ছে কোনো একটা সময় রিলেটেড যদি কিছু একটা থাকে, আমরা সেটাকে হচ্ছে আগে নিয়ে আসতে পারি। তারপর কোনো একটা অর্ট মানে হচ্ছে প্লেস, প্লেস যদি থাকে সেটাকে হচ্ছে আমরা আগে নিয়ে আসতে পারি। ওকে, তো এখানে দেখেন দুইটা হচ্ছে সেন্টেন্স আছে। এই সেন্টেন্স গুলা সাদিক ভাই আপনি হচ্ছে ট্রাই করেন, সেন্টেন্স গুলা পড়েন, আর স্ট্রাকচার এখানে কি কি হচ্ছে সেটা একটু বলার চেষ্টা করেন। মর্গান গেহে ইস zur Arbeit। এখানে হচ্ছে মর্গান হচ্ছে অবজেক্ট, গেহে হচ্ছে ভার্ব, ইস হচ্ছে সাবজেক্ট, আর সুর আরবাইট হচ্ছে বাকি অংশ। ওকে, আমরা এটা হচ্ছে অবজেক্ট না বলে হচ্ছে আরো স্পেসিফাই করে দিই, আমরা হচ্ছে এটাকে সময় বলি, সাইড। টেম্পোরাল বা সাইট বলি। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন আমাদের যে স্ট্রাকচারটা, সবার শুরুতে আমরা যদি চাই, তা আমাদের হচ্ছে ঐচ্ছিক, আমরা ওভিএস ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, সবাই ওভিএস ইউজ করে মানে, বাট এটা আমাদের জানা দরকার, কিছু 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 হচ্ছে রুলস আছে ওগুলাতে আমাদের কি লাগে।
ওই জন্য। আবার একই সাথে হচ্ছে আমরা যদি চাই সেন্টেন্সের ভ্যারাইটি আনবো আপার লেভেল গুলোতে, তখন হচ্ছে বেসিক জিনিসটা শিখে রাখলে অ্যাডভান্টেজ। তো সবার শুরুতে হচ্ছে এখানে আমাদের যেহেতু টাইমটা মঙ্গেন, এটা হচ্ছে আমরা এখানে ইউজ করলাম। এরপর হচ্ছে ভার্বটা অবশ্যই কনজুগেট অবস্থায়, এরপরে সাবজেক্ট, এরপরে রিমেইনিং পার্ট। এরপর 2 নম্বর বাক্যটা ভাইয়া দেখেন তো। ইন্ডিয়া শুলে লার্নড জি ডয়েচ। ইন্ডিয়া শুলে এটা হচ্ছে ওর্ড বা স্থান, আর লার্নড হচ্ছে ভার্ব, লেয়ার্নেন থেকে আসছে, জি হচ্ছে সাবজেক্ট, আর ডয়েচ হচ্ছে বাকি অংশ। ওকে, তাহলে দেখেন ইন্ডিয়া শুলে এটা কিন্তু এখানে লোকেশন বা প্লেস। তো আমরা ওভিএস এর যে ফরম্যাট সেটা অনুযায়ী চাইলে টাইমকে অথবা প্লেসকে আমরা আগে নিয়ে আসতে পারি। আমরা যদি চাই তখন যদি এটাকে আগে নিয়ে আসি, তাহলে ভার্বটা বসবে সেকেন্ড পজিশনে, দেন বসবে সাবজেক্ট, দেন রিমেনিং পার্ট যেটা যেভাবে আসছে এটা সেভাবে বসে যাবে। তো দেখেন এখানে একটা হচ্ছে বাক্য যেটা হচ্ছে একটু আগে আপনারা হচ্ছে পড়লেন, গেন ভিয়া আমডিন স্টাক ইন মিউজিয়াম, আমরা কি মঙ্গলবাড়ি মিউজিয়ামে যাব? এটা হচ্ছে প্রশ্ন। এই যে প্রশ্নটার অ্যান্সার আমরা দুইভাবেই দিতে পারি। আমরা হচ্ছে এসভিও তেও দিতে পারি, ওভিএস এও হচ্ছে দিতে পারি। দুইটা জায়গাতে মিনিং কিন্তু সেম। দেখেন আমরা মঙ্গলবার মিউজিয়ামে যাচ্ছি, এটা হচ্ছে একটা বাক্য, বাংলা চিন্তা করেন। আরেকটা বাক্য হচ্ছে মঙ্গলবার আমরা মিউজিয়ামে যাচ্ছি। দেখেন তো দুইটা বাক্যের মিনিং সেম নাকি সেম না? আলটিমেটলি সেম মিনিং, একই তো, সবকিছুই তো সেম। তো এটা হচ্ছে আপার লেভেলের একটা টপিক, টেকা মূল এখান থেকে আসছে। কিছু কিছু জায়গাতে যখন হচ্ছে আমাদের গুরুত্ব, ধরেন আমাদের মন চাইলো যে না আমরা সময়ের উপর গুরুত্বটা একটু বেশি দিই, আমাদের মন চাইছে যে না আমরা মঙ্গলবার এই বারটার উপর গুরুত্ব একটু বেশি দিব, সেক্ষেত্রে আমরা সেটাকে শুরুতে নিয়ে আসবো। এরকম কিছু কিছু বিষয়বস্তু আছে, বাট এটা আপনাদের এওয়ান লেভেলে অ্যাপ্লিকেবল না। এওয়ান লেভেলে আপনার দুইটা থেকে যে কোনো একটা, যেটা আপনার মন চায় সেটাতে আপনি অ্যান্সার করতে পারেন। ধরেন আপনাকে একটা প্রশ্ন করলো, এই প্রশ্নটা আপনি দুইটা থেকে যে কোনো একটাতে হচ্ছে অ্যান্সার করতে পারেন। আপনি যদি এসভিও তে করেন, এসভিও তো সবাইকে জানা জানা থাকতেই হবে, এটা তো মাস্ট, কারণ এটা তো ইজি জিনিস, সবাই পারি। সবার শুরুতে সাবজেক্ট বসে, দেন হচ্ছে ভার্ব বসে, দেন রিমেনিং পার্ট বসে। রিমেনিং পার্টের ভিতরে যদি সময় আর যদি প্লেস থাকে, তাহলে সময়টা আগে বসবে, দেন সবার শেষ হচ্ছে প্লেসটা বসবে। আর ওভিএস, ওভিএস এ কি হবে? ওভিএস এ হচ্ছে আমাদের প্লেস অথবা যে হচ্ছে টাইম আছে সেটা হচ্ছে আগে বসবে। এরপরে আমাদের যে ভার্বটা আছে, ভার্ব বসবে সেকেন্ড পজিশনে, এরপরে বসবে সাবজেক্ট, এরপরে রিমেনিং যেটা আছে সেটা। আমরা যদি চাইতাম এখানে ইনস মিউজিয়াম এটাকেও কিন্তু বাকি শুরুতে নিয়ে আসতে পারতাম, কোনো সমস্যা ছিল না। একটু আগে কিন্তু আপনি এরকম একটা আউটভাবে করেছিলাম, এই যে ইন্ডিয়া শুল এটাকে আমরা নিয়ে এসেছিলাম। এগুলো চাইলে আমরা করতে পারি, যদি একান্ত যদি করার দরকার হবে আর কেউ যদি একটু ভ্যারাইটি যদি আনতে চান। সব থেকে সহজ যেটা বাক্যে দেখবেন যে সময় রিলেটেড কিছু আছে কিনা। যেমন আম ডিন্সটা একটা টেম্পোরাল ওয়ার্ড, তো সময় রিলেটেড যেহেতু কিছু একটা আছে, যদি মন চায় এটাকে আপনি আগে নিয়ে আসেন। এটাকে আগে নিয়ে এসে দেন হচ্ছে ভার্বকে রাখেন, দেন হচ্ছে যে সাবজেক্ট তাকে বসান, দেন রিমেনিং পার্টকে বসাই দেন। কোনো ঝামেলা ছাড়া এ1 লেভেল এ2 লেভেল পার করে চলে যেতে পারবেন, এই ছোট্ট একটা জিনিস যদি মনে রাখেন। তাহলে একই প্রশ্ন আপনি কিন্তু দুইভাবে অ্যান্সার করতে পারেন। একটা হচ্ছে এসভিও তে, আরেকটা হচ্ছে ওভিএস এ। আচ্ছা, অভিফাইয়ের কাছে হচ্ছে ওভিএস ইজি লাগতেছে। ওকে, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু আপনাদেরকে দুইটাই জানতে হবে, কিন্তু ইজি জিনিস। একই বাক্য আপনি দুইভাবে অ্যান্সার করতেছেন, হইতেই পারে এটা। আর এখন দেখেন, এখন হয়তো শিখতে একটু কষ্ট লাগতে পারে, বাট যখন টেকামূলক পড়বেন তখন মাথা পুরো হচ্ছে মানে মনে হবে ওয়াও জিনিসগুলো এত সহজ। জার্মান ল্যাঙ্গুয়েজে আপনি চাইলে টেম্পোরাল আগে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে হচ্ছে লোকাল আগে নিয়ে আসতে পারেন, কাউজাল আগে, যাকে মন চায় তাকে আগে নিয়ে আসতে পারেন। মানে সেন্টেন্সে আপনার জাস্ট ভার্বটা সেকেন্ড পজিশনে বসাবেন। তারপর কিছু যদি হচ্ছে আপনি যদি এসভিও দিয়ে যদি শুরু করেন, তাহলে হচ্ছে সাবজেক্ট সবার শুরুতে, দেন হচ্ছে ভার্ব। এরপরে বাকিগুলো আপনি আপনার মন মতো যারা যেখানে মন চায় সেখানে বসাতে পারেন, কেউ কোনো ভুল ধরবে না। মানে এত রকমের হচ্ছে ভ্যারাইটি করে আপনি বলতে পারবেন না, ধরেন ভুলে ভুল হয়ে গেছে কোনো একটা জিনিস, তাও কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ওকে, তো ওই জন্য একটা স্ট্যান্ডার্ড যে ফরম্যাট সেটা হচ্ছে টেকা মূল্য ফলো করা হয়, এটা আরো বেশি ইজি। তো ওইটা যখন বুঝবেন, ওটা বুঝার আগে ওই ওভিএস যে ফরম্যাট এটা যদি একটু জেনে রাখেন, কয়েকটা সেন্টেন্স যদি বিল্ড করেন স্পিকিং এর টাইমে, তাহলে জিনিসগুলো একেবারে ইজি লাগবে আপার লেভেল গুলোতে। তো আমরা তখন হচ্ছে যে আলফাবেটে করতেছিলাম সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 22, 5-এর ডি। এখানে দেখেন এই যে হচ্ছে আলফাবেট গুলা, আমরা তো হচ্ছে এসভিও তে অ্যান্সার করেছিলাম।
এখন এই সেম যে ফ্রাগ এগুলো এগুলো হচ্ছে ওভিএস এ সবাই হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করেন। ওভিএস, ওভিএস এ যদি অ্যান্সার করেন তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার করার টাইমে ওভিএস, ওভিএস টেম্পোরাল যদি আগে থাকে আপনি যদি নিয়ে আসতে চান টেম্পোরালকে আগে নিয়ে আসতে পারেন। যেমন এখানে দেখেন আপনি আম মিডভোক আগে নিয়ে আসতে পারেন। এরপরে যেটা ভার্ব, ভার্বকে নিয়ে আসতে হবে। এরপরে সাবজেক্ট, এরপরে রিমেনিং যেটা আছে সেটা মানে ফরম্যাটটা জাস্ট ফলো হবে। এখন যে অঙ্ক হবে সেগুলো করতে হবে আপনাদের ওভিএস এ। ওকে, ওভিএস এ যদি করেন সেক্ষেত্রে বসবে সবার শুরুতে অবজেক্ট দেন ভার্ব দেন সাবজেক্ট দেন রিমেনিং পার্ট। ওকে, নিজাম উদ্দিন ভাইয়া, সবাই একই মিস্টেক করতেছেন। এখানে দেখেন এয়ার মানে তো তোমরা, ইউ অল না। তো এই প্রশ্ন যদি আপনাকে কেউ করে, ধরেন আপনাদেরকে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি বুধবারে জার্মান শিখবা, এটা যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি বলবেন? হ্যাঁ আমরা বুধবারে জার্মান শিখবো, এটা বলবেন না? তো আমরা, এটার অ্যান্সার তো উয়ে হবে, ভিয়া। ওকে, আজকে জামিরুল চৌধুরী ভাইয়া, আপনি যে সেন্টেন্সটা লিখেছেন এটা বলার চেষ্টা করেন। হ্যালো। আনমিউট করে, হ্যাঁ ভাইয়া এটাই লিখেছিলেন তো ম্যাথের বক্সে, আপনার জি, একই এটাই মিস্টেক। লিখছি। আচ্ছা, তো সবার শুরুতে হচ্ছে এটাকে কারেক্ট করি। আপনি যদি ইয়া দেওয়ার পর যদি হচ্ছে কমা দেন, কমা দিলে হচ্ছে ছোট হাতের দিয়ে শুরু করতে হবে। সেক্ষেত্রে আম, আম ছোট হাতের হবে। এরপর হচ্ছে মিটফোকের এম বড় হাতের হবে, কারণ মিটফোক এটা তো নাউন। ওকে, এরপরে জি লের্নের ডয়েচে ডি বড় হাতের হবে, কারণ এটা নাউন। ডয়েচে যে দেখেন বড় হাতের, জি। ডয়েচ বানানের এইচ। ওকে, এখন বলার চেষ্টা করেন কেমনে কি কি লিখলেন। প্রথম হচ্ছে এখানে বলা হচ্ছে যে তোমরা কি বুধবার জার্মান শিখবে। তো প্রথমে বললাম যে ইয়া, মিটবুক, বারের কথা থাকে লিখলাম, অবজেক্টটা মিটবুক। তারপরে বিয়া হচ্ছে সাবজেক্ট। এখানে ওকে, তোমরা যেহেতু বলছে, এখন এখানে হবে আমরা, মানে তোমরা আমরা জিজ্ঞেস করে তোমরা কি বুধবার জার্মান শিখবে, তো এখানে আমরা বলতে হবে যে আমরা শিখবো বা এরকম কিছু। আমরা এখানে যদি বিয়া ব্যবহার হয়েছে যেন লার্নেন, এখানে বিয়ার জন্য ভার্ব কনজুগেশন কোনো চেঞ্জ হয় না, লার্নেন লার্নেনই থাকবে, আর ডয়েচ ওকে। অদারওয়াইজ। আচ্ছা, দ্যাট মিনস এখানে আমরা সিম্পল কাজ সেটা হচ্ছে এই যে মিডভোক, যেহেতু আমরা এখন ওভিএস এ করতেছি সেক্ষেত্রে আমরা যে টাইমটাকে আগে বসালাম। এরপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের উপর ফেলাম। আচ্ছা, এই যে বাক্যটাতে স্ট্রাকচারটা তো ভাইয়া দেখেন সিলেক্ট করা পসিবল হচ্ছে না, আই ডোন্ট নো কেন। জাস্ট একটু ওয়েট, মিস্টেক। এই যে বাক্যটাতে দেখেন আ মিড ভোক, এটা হচ্ছে আমরা এখানে বসালাম। আমি এটাতে মার্ক করতে পারতেছি না, তো আমার কার্সর হচ্ছে এখানে নিয়ে রাখতেছে। দেখেন আ মিড ভোক, এটা ঠিক আছে। আমাদের রুলসটা কি ছিল? আমাদের রুলসটা ছিল হচ্ছে আমরা টেম্পোরাল লোকাল শুরুতে যদি বসে দেন আমাদের সেকেন্ড পজিশনে ভার্বকে তো রাখতে হবে। আচ্ছা দেখেন জি তো ভাইয়া ভার্ব আপনার সেকেন্ড পজিশনে আছে কিনা। না, ওকে, তাহলে কি হবে? লের্নিংটা লেয়ানে আগে আসবে, আগে হবে। দেন যাবে হচ্ছে ভিয়া। জি, ওকে। ওকে, তাহলে ওভিএস যদি ফলো করেন তাহলে জি, ফরম্যাটটা কি হবে? এখন ট্রাই করেন পুরো বাক্যটা একবার। ইয়া am Mittwoch lernen wir Deutsch. ওকে, যাক ক্লিয়ার করে গেছে। ওকে, এরপর সরফরাজ আহমেদ ভাই, আপনি ট্রাই করেন। জি ভাইয়া, হ্যালো। জি, হ্যাঁ ভাই ট্রাই করেন, আপনি যা লিখেছেন সেটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, শুধু অ্যান্সারটা নাকি কোশ্চেনটা? কোয়েশ্চেন লাগবে না, কোয়েশ্চেন ওকে, শুধু অ্যান্সারটা ট্রাই করেন। ইয়া আম মিটভোক লেয়ার্নে ইস, এখানে ভাইয়া অবজেক্ট হচ্ছে
আম মিট ভোগ। ওকে, পুরো বাক্য ঠিক আছে, বাট এখানে দেখেন ইয়ার মানে হচ্ছে ইউ অল, তোমরা তো বুধবারে কি তোমরা জার্মান শিখবা? আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে বুধবারে তোমরা জার্মান শিখবা, তো আপনি অ্যান্সার দিবেন যে হ্যাঁ বুধবারে আমি জার্মান শিখবো, দেখি বলবেন, দেখি বলবেন যে বুধবারে আমরা জার্মান শিখবো। আম মিট ভোগ lernen wir Deutsch. ওকে, আম মিটবুক lernen wir Deutsch। তো এতগুলো অ্যান্সার থেকে দুইটা অ্যান্সার হচ্ছে ভুল ছিল। এরপরে নেক্সট ওয়ান, এটা ট্রাই করেন, পরবর্তী ওয়ান। ওকে, এমডি সাজ্জাদ হোসেন ভাইয়া, হুম, ট্রাই করেন, যা লিখেছেন সেটা বলেন। Ja, am Sonntag gehe ich ins Stadion. ওকে, জোনটাগের এস অলওয়েজ বড় হাতের। বড় হাতের। হ্যাঁ, Happy আর এখানে ছিল mistake. হচ্ছে স্টাডিয়াম মানে হচ্ছে স্টেডিয়াম, আর স্টুডিও তো আলাদা জিনিস। ওকে, বানানটা কারেক্ট করবেন। আর হ্যাঁ, typing স্টাডিয়াম কিন্তু mistake. অলওয়েজ বড় হাতের হবে, পুরো নাউন। না, আচ্ছা, আমি তাহলে এখন আমি দেখেন। তো এম দিয়েছি তো। ওকে, তাহলে এখানে হচ্ছে কপি করার সময় আসে নাই। আচ্ছা, ছোট হাতের দিছিলেন, এই কাজ কোনোভাবেই করা যাবে না, এগুলা এই ছোট ছোট মিস্টেক এখানে আজকে যারা অ্যান্সার করতেছেন শুধু শুধু আপনাদের 4-5টা নাম্বার এমনি এমনি দিয়ে দিচ্ছেন ভাই। 25টা নাম্বার থেকে শুধু শুধু 5টা নাম্বার, সবাই সবকিছু পারতেছেন, খালি এই 5টা নাম্বার এমনি এমনি দিয়ে দিচ্ছেন কোনো কারণ ছাড়া। দরকার আছে 5টা নাম্বার হারানোর, এগুলো থেকে একটু নজর রাখেন, সতর্ক থাকেন। আচ্ছা, পুরো বাক্যের যে স্ট্রাকচার জাস্ট আমরা হচ্ছে ওবিএস ফলো করলাম। সো রুলস যেটা আমাদের, সময়টাকে আমরা হচ্ছে বসাইলাম অবজেক্ট, আমরা চাইলে হচ্ছে স্টাডিয়াম এটাকেও বসাইতে পারতাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা সময়টাকে বসালাম আগে, এরপরে হচ্ছে আমাদের রুলস অনুযায়ী তারপর হচ্ছে ভার্ব কনজুগেটেড ভার্বকে বসাইলাম, এরপরে সাবজেক্টকে বসাইলাম, সাবজেক্ট। এরপর রিমেনিং যেটা আছে সেটা। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান সবাই ট্রাই করেন। ওকে, রোমেল ভাই, আপনি ট্রাই করেন যা লিখেছেন সেটা বলার। Ja, am Samstag komme ich ins Café. এখানে ওই যে ওবিএস এর ফর্ম অনুযায়ী প্রথমে আপনার এই টাইমটা আসছে, তারপরে হচ্ছে কনজুগেটেড ভার্ব, এরপরে হচ্ছে যে সাবজেক্ট, এরপরে রিমেনিং পার্টটা। ওকে, am Samstag komme ich ins Café, ওকে নাইস।